আমরা অনেক সময় একটু দুশ্চিন্তায় ভুগি ইদানিং বিশেষ করে যে আমরা কোন পদ্ধতিতে নিজেকে চিকিৎসা করব, অ্যালোপ্যাথিক না অল্টারনেটিভ মেডিসিন। ইদানিং আমরা ফেসবুক বা বিভিন্ন মিডিয়াতে আমরা প্রচুর এই ওয়ার্ডটা শুনতে পাই, অল্টারনেটিভ মেডিসিন। কিন্তু আমাদের ছোটোবেলা থেকে জন্মের পর থেকে আমরা কিন্তু ওই অভ্যাসই নিয়মিত পালন করে এসেছি যে আমি অসুস্থ হলে ডাক্তারের চেম্বারে যাব, ডাক্তার দেখাবো, ডাক্তার আমাকে কিছু টেস্ট দিবে, ওষুধ দিবে, প্রেসক্রিপশন করবে, আমি ওষুধের দোকান থেকে সেই ওষুধগুলো কিনবো, কিনে খাবো, খেয়ে সুস্থ হয়ে যাব। এভাবে কিন্তু আমাদেরকে বড় করা হয়েছে, আমাদের ব্রেনে এই জিনিসটাই কিন্তু প্রোগ্রাম হয়ে গেছে। কিন্তু ইদানিং আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে অনেকে কিন্তু এখন বেছে নিচ্ছে অল্টারনেটিভ মেডিসিন, যে অ্যালোপ্যাথিক মেডিসিন থেকে সরে তারা চেষ্টা করছে যে অন্য বিকল্প ধারায় কিছু করা যায় কিনা বা সেই চিকিৎসা পদ্ধতিটা কেমন। অল্টারনেটিভ মেডিসিন বলতে আসলে অনেক কিছু বোঝায়। কেউ হোমিওপ্যাথিক মেডিসিন বুঝে, কেউ ন্যাচুরোপ্যাথি বুঝে, কেউ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বুঝে। আর ইদানিং যেহেতু অনেকে এটা নিয়ে খুব স্টাডি করছে, চাইনিজ হার্বাল মেডিসিনও একটা বিশেষভাবে আমাদের প্রভাব ফেলছে ইদানিং আমাদের জীবনে। তো এর মধ্যে আমি চাইনিজ হার্বাল মেডিসিনটাকে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে যে কিডনির ব্যাপারে খুবই একটা হেল্পফুল ভূমিকা রাখে, কারণ এটা অনেক হাজার বছরের পুরনো এবং এটা অনেক দিন ধরে চাইনিজরা এখন সারা ওয়ার্ল্ডে অনেকেই ব্যবহার করছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি যদি দুটো কম্পেয়ার করতে চাই তখন কি করব, যে অ্যালোপ্যাথিক মেডিসিন খাবো না অল্টারনেটিভ মেডিসিনে যাব। অ্যালোপ্যাথিক মেডিসিনটা হচ্ছে আসলে মিথ্যার মতো, মানে এটা হচ্ছে তাৎক্ষণিক আপনাকে রিলিফ দিবে এবং আপনি সুস্থ বোধ করবেন, কিন্তু আগামী 10-20 বছর পরে গিয়ে একটা সাইড ইফেক্ট দেখা দিতে পারে। সবার ক্ষেত্রে না, বাট অনেকের ক্ষেত্রে। আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে আপনি যখন ওষুধ কেনেন সেই ওষুধের সাথে একটা লিফলেট থাকে, সেই লিফলেটের মধ্যে কিন্তু ইংলিশ এবং বাংলা দুটোতেই অনেক কিছু লেখা থাকে। একটা প্যারাগ্রাফ থাকে সতর্কীকরণ বা সাইড ইফেক্টস। তার মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিন্তু স্বীকার করে নিচ্ছে যে এই ওষুধটা যদি আপনি অনেক দিন খান এই ধরনের সমস্যাগুলো আপনার দেখা দিতে পারে। আমি বলেছি পারে, তার মানে কিছু কিছু ব্যক্তির দেখা দেবে, সবার না। আর অল্টারনেটিভ মেডিসিনটা হচ্ছে অনেকটা সত্যর মতো, যে এটা অনেক দিন পরে গিয়ে আপনার কাজ করবে এবং তখন কোনো খুব একটা আর সাইড ইফেক্ট দেখা দিবে না। সো এটার জন্য তাহলে আপনি যদি ভাবেন যে আপনি অল্টারনেটিভ মেডিসিন থেরাপি নেবেন, আপনার যেটা মাইন্ডসেট করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে, কারণ এটা খুব স্লোলি কাজ করবে। অল্টারনেটিভ মেডিসিনটা কাজ করতে অনেক সময় লাগে, এটা অ্যালোপ্যাথিক মেডিসিনের মতো তাৎক্ষণিক রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। সো সেই ধৈর্যটা যদি আপনার থাকে, সেই মাইন্ডসেটটা যদি আপনি করতে পারেন এবং আপনি যদি রেগুলার সেই ফলো আপটা ধরে রাখতে পারেন যে না আমি দেখব, আমি এটা ধরে রাখবো, তাহলে আমার মনে হয় অল্টারনেটিভ মেডিসিনটা আপনার জন্য ভালো হবে। আর যারা মনে করেন যে না আমার এখনই রিলিফ দরকার, আমি এখনই ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাব, তাহলে আপনারা অ্যালোপ্যাথিক মেডিসিন ট্রাই করতে পারেন। এটা আসলে নির্ভর করে সম্পূর্ণ যার যার ব্যক্তিগত মতামতের উপর, সেই রুগী ডিসাইড করবে উনি কোনটা প্রেফার করেন।